নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে একটা জলখাবার বা স্ন্যাক্স আইটেম শেয়ার করছি। আমার বাড়িতে তো এটা আলু ফ্রেঞ্চ টোস্ট বলেই পরিচিত। দেখো রেসিপিটা তোমাদের কতটা কাজে লাগে। প্রথমেই দুটো বেশ বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম নুন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, আর দিয়েছি চাট মশলা, আর সব শেষে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। সবটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আলু সেদ্ধটা। হাত দিয়ে ভালোভাবে আলু সেদ্ধটা একদম চটকে মেখে নেবো। অনেকটা স্যান্ডউইচের পুর আমরা যেভাবে মাখি ঠিক সেইভাবেই আলুটাকে রেডি করে নিতে হবে। এই খাবারটা ব্রেকফাস্টে তো ভালো লাগবেই, আবার বাড়ির বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো, বেশ মজা করে খাবে। সন্ধেবেলাতেও এটা গরম গরম খাওয়ার পরে এক কাপ চা হলে কিন্তু মন্দ হবে না। আলু মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, চলো এবার বাকিটুকুও করে নিই। প্রথমেই 2 পিস পাউরুটি নিয়েছি, ধারগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে এটা নাও করতে পারো। 4 পিস পাউরুটির এভাবে ধারগুলো বাদ দিয়ে নিলাম। এরপর একটা ডিমের গোলা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমেই দেখো দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন। এবার ভালো করে ডিম দুটো ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে অরিগ্যানো দিয়ে দেবো। অরিগ্যানো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ছোট চায়ের কাপের হাফ কাপ দিয়ে দিলাম দুধ আর ডিম একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। দুধটা অবশ্যই দিও, কারণ দুধটা দিলে না জিনিসটা খুব নরম হবে আর খুব ফ্লাফি হবে। এবার প্রথমেই 1 পিস পাউরুটি নিয়ে তার মধ্যে আমি আলু মাখাটা দিয়ে দিচ্ছি। বড় চামচের 2 চামচ আলু মাখা এখানে দিয়েছি, হাত দিয়ে পুরোটা সেট করে নিলাম। এরপর ওপর থেকে আর 1 পিস পাউরুটি চাপা দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে এটা একটু চেপে দেবো। আরও একটা পাউরুটি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। আলুর পুরটা ভরার পরে ওপর থেকে আরও 1 পিস পাউরুটি দিয়ে চাপা দেওয়ার পরে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে, যাতে ডিমের ব্যাটারে ডোবাতে সুবিধে হয়। এবার আগে থেকে যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে পাউরুটিটা এইভাবে ডুবিয়ে নেব। পাউরুটিটা ডিমের ব্যাটারে ডোবানোর সময় খেয়াল রাখতে হবে পাউরুটিটা যেন ডিমের ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবে যায়। ডিমের কোটিংটা যেন পাউরুটির ওপরে খুব ভালোভাবে হয়। একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল আমি দিয়ে গরম করে নিয়েছি। এরপর পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে পাউরুটিগুলো এইভাবে আমি ঠিক ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু এই আলু ফ্রেঞ্চ টোস্ট একদম রেডি হয়ে যাবে। দেখতেই পেলে একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এটার টেক্সচারটাও দেখো কত সুন্দর হয়েছে। এটা যে কোনো রকম চাটনি বা সস দিয়ে পরিবেশন করবে, গরম গরম কিন্তু দারুণ লাগবে। দাঁড়াও তোমাদের একবার কেটে দেখিয়ে দিই, ভেতরটাও কত সুন্দর কুক হয়েছে। এটা কিন্তু বেশ পেট ভরা আর খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমরা একবার বাচ্চার টিফিনে অথবা সন্ধ্যের জলখাবার এটা বানিয়ে ফেলো, আশা করছি ভীষণ ভালো লাগবে। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।